যে নারী এভাবে 4টি কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, আর 3 নম্বরে সতীত্বের হেফাজত করবে, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে, এই 4টি কাজ যেই নারী করতে পারবে, নবী বলেন সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ইসলামে নারীর অধিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একটি ধর্মের ব্যবস্থা করলেন, যেই ধর্মে নারীদেরকে সকল দিক দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। যেখানে নারীদের কোনো সম্মানই ছিল না, নারীর পিতা হওয়া লজ্জাবোধ করা হতো, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে কন্যা হিসাবে, বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে সকল দিক দিয়ে তিনি সম্মান দান করলেন, মর্যাদা দান করলেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে জাহিলি যুগের বর্বরতার কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তানের, তখন তারা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের মুখমণ্ডল তারা কালো করে ফেলত এবং তাদের অন্তরে একটি জ্বালা সৃষ্টি হতো। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন যে তোমাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, অর্থাৎ যদি কন্যা সন্তান খারাপ হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন দুঃসংবাদ, কিন্তু আল্লাহ তাআলা এই কন্যা সন্তানকে একটি আল্লাহ তাআলার বড় নেয়ামত মনে করেন, আর এই জন্য তিনি শুরুতেই বললেন যে তোমাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন এই লোকগুলির অন্তরসমূহ, চেহারাগুলি কালো হয়ে যেত। এবং তারপরে বলেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, আর আল্লাহ তাআলা বলেন যে এবং তারা এই কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে তাদের মুখ লুকিয়ে রাখতো, তারা মানুষের সামনে তাদেরকে মুখ দেখাতো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, আর তারা তখন চিন্তা করত যে আমরা কি এই লজ্জা নিয়ে, অপমান নিয়ে এই সন্তানকে বাঁচিয়ে রাখবো নাকি মেরে ফেলবো। আল্লাহ তাআলা বলেন আলা সা মা ইয়াহকুমুন, তাদের এই চিন্তা চেতনা, তাদের এই সিদ্ধান্ত খুবই খারাপ, খুবই নিকৃষ্ট। আল্লাহ তাআলা এভাবে তাদের এই কর্মকাণ্ডকে ঘৃণা করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এই কন্যা সন্তানের সম্মান তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজি, আবু দাউদ শরীফের 5148 নম্বর হাদিসের মধ্যে বলেছেন মান আলা সালাসা বানাতিন আও সালাসা আখওয়াতিন আও উখতাইনি আও বিনতাইনি ওয়া আহসানা ইলাইহিন্না ওয়া যাওয়াজাহুন্না ফালাহুল জান্নাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান এবং 3টি বোনের অথবা 2টি বোন এবং অথবা 2টি কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, লালন পালন করে, ওয়াহসানা ইলাইহিন্না এবং তাদেরকে ভদ্রতা শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়াজাওয়াজাহুন্না এবং উপযোগী বয়সে তাদের বিবাহের ব্যবস্থা করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3টি কন্যা সন্তান অথবা 3টি বোনের অথবা 2টি কন্যা সন্তান অথবা 2টি বোনের লালন পালনের দায়িত্ব বহন করে এবং শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাদেরকে উপযোগী বয়সে বিবাহের ব্যবস্থা করে, নবী বলেন তার জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাত। এজন্য আল্লাহ তাআলা সন্তান জন্মগ্রহণ করার পরেই তাদের সম্মান বাড়িয়ে দিলেন যে তাদেরকে তোমরা লালন পালন করো, এই কন্যা সন্তানদেরকে ছোট মনে করো না এবং তাদের সাথে ভালো আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এভাবে কন্যা সন্তানের অধিকারের কথা বলেছেন। তারপরে যখন তাকে বিবাহ দেওয়া হয়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানের সকল ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর উপর দিলেন, আর স্বামীকে তার সকল কিছু দেখাশোনার দায়িত্ব দিলেন এবং তার উপর কোনো অত্যাচার করা যাবে না, তার উপর কোনো জুলুম করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস বলেছেন। আর আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তোমাদের যেমন নারীদের উপর অধিকার রয়েছে, স্ত্রীদের উপর অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরও তোমাদের স্ত্রীর অধিকার রয়েছে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আর এই স্ত্রীদের উপর পুরুষের কর্তৃত্ব রয়েছে, নেতৃত্ব রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, আর তোমাদের উপর তোমাদের স্ত্রীর হক রয়েছে, অধিকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, হক রয়েছে। আজকে যদি কোনো পুরুষ কোথাও যায়, বাইরে যাক, দোকানে যাক, বাজারে যাক, যেখানেই যাক না কেন, যাতে করে স্ত্রীর কোনো কষ্ট না হয়, তার ভরণ পোষণের জন্য কোনো সমস্যা না হয়, সেটি তার খেয়াল রাখতে হবে। দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার উপর তোমার স্ত্রীর অধিকার রয়েছে, অর্থাৎ এই নারীর যত যা কিছু লাগবে সব কিছু তোমার বহন করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজে সবসময় ভালো ভালো পোশাক পরলো, তারপরে দেখা যায় সে ভালো ভালো খাবার খাইলো, কিন্তু তার স্ত্রীর হক আদায় করলো না, তার স্ত্রীর পোশাক আদির ব্যবস্থা করলো না,
ভালো খাবারের ব্যবস্থা করলো না, তাহলে কিয়ামতের দিন এই পুরুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আর এজন্য সকল ক্ষেত্রে যাতে করে স্ত্রীর কোনো অধিকার নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন এমনভাবে যেন এই স্বামীর বা পুরুষের চরিত্রের সার্টিফিকেট লাগবে স্ত্রীর কাছ থেকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার যার চরিত্র ভালো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আর ওই ব্যক্তি তোমাদের নিকট উত্তম ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো ব্যক্তি যে তার স্ত্রীর নিকট ভালো। এজন্য সবসময় স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে পুরুষের চাইতে 3 গুণ বেশি সম্মানিত করেছেন মা হিসেবে। যেমন তিরমিজির মধ্যে রয়েছে, জাআ রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলো আর বলল, ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাক্কুন নাসি বিহুসনি সুহবাতি। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি, সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? তখন আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে ওই ব্যক্তি বলল, ক্বালা সুম্মা মান, মায়ের পরে সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে লোকটি আবার জিজ্ঞেস করলো, ক্বালা সুম্মা মান। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি 3 বার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার, সবচাইতে সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বারই বললেন, তোমার মা। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে লোকটি আবার জিজ্ঞেস করলো, ক্বালা সুম্মা মান, তারপরে কোন ব্যক্তি সবচাইতে সৎ ব্যবহার পাওয়ার উপযুক্ত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ক্বালা আবুকা, তারপরে হলো সবচাইতে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো তোমার পিতা। এখানে পুরুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ কম সম্মান করলেন, আর নারীদেরকে এখানে 3 গুণ বেশি সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। আর অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যেই নারী এভাবে 4টি কাজ করবে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে, আর 3 নম্বরে সতীত্বের হেফাজত করবে, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে, এই 4টি কাজ যেই নারী করতে পারবে, নবী বলেন সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা এই নারীদেরকে এই 4টি কাজ করার জন্য বলবো। আর যে সমস্ত মা বোনেরা শুনতেছেন, তারা যদি এই 4টি কাজ করতে পারেন, নবীর হাদিস সত্য, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনারা। এজন্য আমরা এই 4টি কাজ করার চেষ্টা করব। আরও অনেক কথা ছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে নারীদেরকে সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, অধিকার দিয়েছেন। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার এই বিধানগুলি মানতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতেও শান্তি পাবো আর পরকালেও শান্তি পাবো। এজন্য সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, আদর্শ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন।